উপস্থিত বাইতুল হাম জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত আদায়ের জন্য যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় গীবত। আজকের আলোচনার বিষয় গীবত। গীবত কাকে বলে, গীবতের ভয়াবহতা কতটুকু, গীবত থেকে বাঁচতে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি, গীবত থেকে বেঁচে থাকলে আমাদের প্রতিদান কি, আমরা কি ফলাফল পাব, এ বিষয়ে আজকের আলোচনা। গীবত শব্দটি আরবি গাবা ইয়াগীবু থেকে নির্গত। গাবা ইয়াগীবু শব্দের অর্থ অনুপস্থিত থাকা। গীবাহ শব্দের অর্থ হল কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু কথা বলা যে কথা শুনলে সে কষ্ট পাবে, যে কথা তার পছন্দনীয় নয়, এই ধরনের কথা কারো অনুপস্থিতিতে বলা, এর নাম গীবত। যদি কোনো ব্যক্তির প্রশংসা করা হয় তার অনুপস্থিতিতে, তাহলে প্রশংসা শুনে সে কখনো মনে কষ্ট পায় না, তার মন খারাপ হয় না। যখন কারো ব্যাপারে বদনাম করা হয়, তার মনের দোষ ত্রুটি, তার ভিতরে থাকা ভুল ত্রুটিগুলো অন্যের সামনে আলোচনা করা হয়, তখনই সে কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবা, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, গীবত কাকে বলে এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা, এমন কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পাবে। তাহলে আমার এক ভাই সম্পর্কে, মুমিন ভাই সম্পর্কে, অপর কোনো মুসলিম সম্পর্কে এমন কথা বললাম কারো সামনে যে কথা শুনলে সে কষ্ট পাবে, এটাই হলো গীবত। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমার ভাইয়ের মধ্যে যদি আমার বলা দোষ ত্রুটি থেকে থাকে, আমি যে কথা বলতেছি এ কথা সত্যি সত্যি তার মধ্যে আছে, সে চুরি করেছে, আমি তার চুরির কথা বলতেছি, সে কোনো অপকর্ম করেছে, তার আমি অপকর্মের কথা বলতেছি, সে রাতের অন্ধকারে কোনো পাপ করেছে, সে পাপের কথা আমি বলতেছি, সে যা করেছে তার ভিতরে যে দোষ আছে, যে ত্রুটি আছে, সেটাই আমি অন্যের সামনে বলতেছি, তাহলে কি হবে? রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, আরে তুমি যেটা বলতেছো এটা যদি তার মধ্যে থেকে থাকে তাহলেই তো এর নাম গীবত। তুমি যা বলতেছো এটা যদি আসলেই তার মধ্যে থাকে তাহলে এটার নাম গীবত। ওয়া ইল্লাম তাকুন ফীহি মা তাকুল, আর যা বলতেছো এটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে অপবাদ দিয়েছো। যে দোষ তার মধ্যে নেই সেই দোষে তুমি দায় তার উপরে চাপিয়েছো। গীবতের চেয়ে অপবাদ আরো বেশি ভয়াবহ। গীবতের দুনিয়াতে কোনো শাস্তির স্পষ্ট বিবরণ নেই, কিন্তু কেউ যদি কারো উপরে অপবাদ দেয়,
একজনের মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, তারপরে যদি তার ব্যাপারে সে দোষ চাপায়, তাহলে তার জন্য জরুরি হলো সাক্ষী উপস্থিত করা। যদি সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়, তাহলে অপবাদ চাপানোর দায়ে তাকে দুনিয়াতে 80 বেত্রাঘাত 80 কোড়া পিটাতে হবে। এর নাম অপবাদ। রাসূল বললেন, তুমি তোমার ভাইয়ের যে দোষের কথা বলতেছ, এই দোষ যদি সত্যি সত্যি তার মধ্যে থেকে থাকে, তাহলে একে বলা হবে গীবত। আর যদি সত্যি সত্যি এই দোষ তার মধ্যে না থাকে, তাহলে তার নাম হবে অপবাদ। অপবাদ অত্যন্ত কঠিন এবং এর শাস্তি অত্যন্ত কঠিন। গীবত অত্যন্ত ভয়াবহ পাপ। গীবত অত্যন্ত মারাত্মক পাপ। গীবত কতটুকু জঘন্য এবং কতটুকু নিকৃষ্ট পাপ, তার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বিরত থাকো। মানুষের ব্যাপারে অযথা বিনা প্রমাণে ধারণা করা থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ ধারণা অনেক অংশে অধিকাংশ মিথ্যা হয়ে থাকে। মানুষ যে ধারণা করে, ধারণা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা হয়ে থাকে। এজন্য আমাদের ধারণা করা থেকে বিরত থাকতে হয়। ওয়ালা তাজাসসু, আর তোমরা একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াইও না। একজন আরেকজনের ভুল ত্রুটি, অন্যায় দোষ ত্রুটি এগুলো খুঁজে বেড়াইও না। ওয়ালা একটা বা'দুকুম বা'দ, আর একজন আরেকজনের গীবত করো না। ওয়ালা একটা বা'দুকুম বা'দ, একজন আরেকজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, গীবত কত বড় পাপ। আল্লাহ বলতেছে যে তোমাদের কেউ কি তার নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি চায়, কেউ কি পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খেতে? তার নিজ ভাই মারা গেছে, এই মৃত মানুষের গোশত কেটে সে কি রান্না করে খেতে চায়? ফাকারিহতুমুহু, না, তোমরা কেউ চাও না, তোমরা সবাই এটা অপছন্দ করো। ফাকারিহতুমুহু, তোমরা নিজেরা এটা অপছন্দ করো, কেউ নিজ মৃত ভাইয়ের গোশত খেতে চাও না। তাহলে যেখানে তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত খেতে চাও না, তাহলে অপর ভাইয়ের গীবত করে কেন তার গোশত খেতে চাও? অপর ভাইয়ের গীবত করা তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। এটা আমরা কেউ চাই না। তাহলে আমরা এক ভাই আরেক ভাই কেন অন্যের গীবত করি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, গীবত করা থেকে সাবধান থাকো, অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করা থেকে, খুঁজে বেড়া থেকে সাবধান থাকো, সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো। এরপরে যদি তোমাদের ভুল ত্রুটি কখনো হয়ে যায়, তাহলে ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা কবুলকারী, তিনি অতি দয়ালু, অতি দয়াময়। যদি কারো গীবত কখনো করে ফেলো, ভুল ত্রুটিতে, অজান্তে, শয়তানের প্ররোচনায়, ইচ্ছায় অনিচ্ছায় যদি কখনো কারো গীবত করে ফেলো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, কোনো ব্যক্তির গীবত করা তার মৃত অবস্থায় তার গোশত খাওয়ার সমতুল্য। এই মর্মে সিলসিলা সহিহাই শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আমরা গীবত যে করে থাকি, খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট আমরা গীবত করে থাকি। এই হাদিসের মধ্যে সেই ধরনের একটা পয়েন্ট আমরা পাব। আরবদের অভ্যাস ছিল
তারা যখন সফরে যেত তখন একজন নিজের রান্না নিজেই করত, নিজের কাজ পুরোপুরি নিজেই করত, এমনটা ঘটত না। বরং একটা সফরে, একটা কাফেলায় হয়তো 50 জন লোক আছে, 100 জন লোক আছে, তারা বিভক্ত হয়ে যেত। 2 জন, 3 জন, 5 জন করে আলাদা আলাদা গ্রুপ হতো। 3 জনের একটি গ্রুপ হলে একজন রান্না পাকা করত, বাকি 2 জন খেত। পরের দিন আরেকজন রান্না করত, অন্য 2 জন খেত। পরের দিন আরেকজন রান্না করত, অন্য 2 জন খেত। এইভাবে তারা সফরে চলত। তো এক সফরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তাদের সাথে আরো একজন সাহাবী রয়েছে, তারা 3 জন এক গ্রুপ হয়েছে। রাত্রিবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। আসার পরে দেখতেছেন তাদের খাবার রান্না হয়নি। আর তাদের দায়িত্বে যে লোকটি নিয়োজিত ছিল, তার যেদিন পালা ছিল সেই দিন লোকটি খাবার রান্না না করে ঘুমিয়ে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই যে দেখো আমাদের ভাগ্যে ঘুম কাতুরে পড়েছে, এই ঘুম কাতুরে আমাদের জন্য খাবার রান্না না করে ঘুমিয়ে গেছে। কি শব্দটা বলেছেন? নাউম। হাদিসের শব্দ হলো নাউম, মানে এই লোকটি হলো অত্যাধিক ঘুম পাড়ালো, ঘুম কাতুরে। তারপরে 2 জন তাকে ডেকে তুললেন। ডেকে তুলে বললেন যে আমাদের জন্য তো খাবার রান্না করনি, তো ঠিক আছে রাসূলের কাছে যাও, গিয়ে রাসূলকে আমাদের পক্ষ থেকে সালাম দিয়ে বলো যে আমাদের খাবার রান্না হয়নি, আমাদের একটু তরকারি দেন। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম জানালেন এবং বললেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমার জন্য তরকারি রান্না করতে পারি নাই, একটু তরকারি দেন। রাসূল বললেন, ওরা তরকারি কি করবে? ওরা তো তরকারি খেয়ে ফেলেছে ইতিমধ্যে। তো এই লোকটি হতভম্ব যে তারা 2 জন যদি তরকারি খেয়ে থাকে তাহলে আমাকে আবার কেন পাঠাবে? তারপরে লোকটি গিয়ে বললেন যে আপনারা নাকি তরকারি খেয়ে ফেলেছেন, তো আপনারা রাসূলের সাথে দেখা করেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা 2 জন গিয়ে রাসূলকে বলতেছেন, হে রাসূল, আমরা তো তরকারি আসলে খাইনি, কখন তরকারি খেলাম? রাসূল বললেন, না, আমি দেখতেছি তোমাদের দাঁতে তরকারি লেগে আছে, আমি দেখতেছি তোমাদের দাঁতে গোশত লেগে আছে। তারা বলতেছেন, না, আমরা তো তরকারি খাইনি, গোশত পেলাম কোথায়? রাসূল বললেন, তোমরা 2 জন তোমার ওই যে ঘুমন্ত ভাইয়ের বিষয়ে একটি কটু মন্তব্য করেছিলে না? এই কটু মন্তব্য করা, সে ঘুমিয়েছিল মানে অনুপস্থিত। মানুষ ঘুমিয়ে থাকলে সে আর উপস্থিত থাকে না, অনুপস্থিত হয়ে যায়। তো তোমার অনুপস্থিত ভাইয়ের বিষয়ে তোমরা মন্তব্য করেছো, সে হলো ঘুম কাতুরে, অতএব তোমরা 2 জন তার গোশত খেয়েছো, গোশত খাওয়ার অপরাধ তোমরা করেছো, অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা 2 জন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। তো যদি কোনো ব্যক্তির ব্যাপারে সামান্য ঘুম কাতুরে বলাটাই গীবত বলে গণ্য হয়, এটার কারণে যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মতো বিখ্যাত সাহাবীর দাঁতে গোশত লেগে যায়, তাহলে আমি আপনি প্রতিদিন অপর ভাইয়ের বিষয়ে যে কথাগুলো বলি, সেই কথাগুলোকে আমরা একটু ভেবে দেখি, আমরা কি একটু চিন্তা করে দেখি? আমাদের গভীরভাবে ভাবা উচিত, গীবতের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা, হে রাসূল, আপনার স্ত্রী সাফিয়া সে তো এই বর্ণনাকারী বলতেছেন, তিনি যে মন্তব্যটা করেছিলেন, মন্তব্যটা ছিল যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন হাইট একটু খাটো। তো মা আয়েশা বলতেছেন, আমি সাফিয়ার ব্যাপারে বললাম যে সাফিয়া তো একটু খাটো। রাসূল বললেন, ইন্নাকি লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজাজাত বিমাইল বাহরি লামাজাজাত। আয়েশা, তুমি যে কথা বললে
এই কথা এত মারাত্মক, এই কথা এত সাংঘাতিক, এই কথা এত জঘন্য যে এই কথা যদি সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো তাহলে পুরো সাগরের পানি কালো হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা কতটুকু ছিল? কথার পরিমাণ কতটুকু ছিল? খুব সামান্য। লোকটি খাটো, মহিলাটি খাটো। রাসূল বললেন, যে কথা বলেছ এই কথা এত ভয়ানক, এত মারাত্মক, এত নিকৃষ্ট যে এই কথা যদি সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো পুরো সাগরের পানি কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের কটু মন্তব্য করা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন আমাকে মেরাজের রাত্রে আসমানে নিয়ে যাওয়া হলো, দেখলাম কিছু মানুষকে তাদের যে নখগুলো, এই নখগুলো নুহাস, তামা বা পিতলের তৈরি নখ হয়েছে এবং সেই নখগুলো দিয়ে ইখমাশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নিজের চেহারা, নিজের বুক এগুলো খাবলিয়ে খাবলিয়ে তুলতেছে নখ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল, এরা কারা? এদের কি হয়েছে? এই লোকগুলো কেন এমন করতেছে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে এই লোকগুলো দুনিয়াতে তাদের ভাইদের পরচর্চায়, মন্দ গুণ বর্ণনায় ব্যস্ত ছিল। তারা অপর মুসলিম ভাইয়ের দোষ বর্ণনা করত, তাদের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করত। এই সমালোচনা করার শাস্তি স্বরূপ আজকে তারা নিজেদের চেহারার বস্তু তারা নিজেরা তুলে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আরবা রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় সুদ, হাদিসের শব্দ সুদ। ইন্না মিন আরবা রিবা, সবচেয়ে ভয়ানক সুদ হলো আল ইস্তিতালা ফি ইরদিল মুসলিম, অপর মুসলিমের সম্মান নিয়ে টানাটানি করা। অপর মুসলিম ভাইয়ের সম্মান নিয়ে টানাটানি করা, এটা হলো সবচেয়ে বড় সুদের অন্তর্ভুক্ত। আমরা সুদের পাপ সম্পর্কে জানি, সুদের পাপের ভয়াবহতা সম্পর্কে জানি। রাসূল বলেছেন সুদের 70টি স্তর রয়েছে, সুদের 36টি স্তর রয়েছে। এর সর্বনিম্ন স্তর হলো নিজ মায়ের সাথে বিবাহ করা, এটা হলো সবচেয়ে ছোট স্তর। তো এত কঠিন যে পাপ রয়েছে সুদ, সুদ সম্পর্কে আমরা জানি। রাসূল বললেন যে অপর ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করা, অপর ভাইয়ের সম্মান নিয়ে টানাটানি করা, এটা হলো সবচেয়ে বড় সুদ। সুদের যতগুলো পাপ রয়েছে, যত স্তর রয়েছে, এর সবচেয়ে বড় স্তর হলো অপর ভাইয়ের, অপর মুসলিম ভাইয়ের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে টানাটানি করা। আমরা অপর ভাইয়ের সম্মান দিতে জানি না, অপর মুসলিমের সম্মান আমরা দিতে পারি না, অপর মুসলিমের ব্যাপারে কিভাবে মন্তব্য করবো সেটা আমরা করতে পারি না। কেউ একটা ভুল করেছে, তার ভুল নিয়ে আমরা সারা দেশব্যাপী আলোচনা করি। আমাদের পরিসর যতটুকু আছে, আমরা যারা পড়াশোনা করতেছি আমাদের ক্লাসে আলোচনা করি, আমাদের রুমের ছাত্রদের সামনে আলোচনা করি, যেখানে দুপাশজন একত্রিত হই তার ভুল নিয়ে কথা বলি। যারা আমরা বাইরে যাওয়ার সুযোগ পাই, বাইরে গিয়ে আলোচনা করি। যারা বাইরের থেকে এসেছি, চায়ের স্টলে বসে আমরা এলাকার কে কি ভুল করলো সে ভুল নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে যাই। এই সবগুলো হলো অপর মুসলিমের দোষ ত্রুটি অন্বেষণ করা, অপর ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করা। তাই অপর ভাই সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে সতর্ক থেকে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু। প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক মুসলিমের রক্ত হারাম, তার সম্মান হারাম, তার ইজ্জত হারাম। এক মুসলিম আর এক মুসলিমের ইজ্জত হানি করতে পারে না, তার সম্মান হানি করতে পারে না, তার মান সে অন্যায়ভাবে গ্রাস করতে পারে না, অপর মুসলিমের জান সে কেড়ে নিতে পারে না, অপর মুসলিমকে হত্যা করতে পারে না, তাকে জখম করতে পারে না। এক মুসলিমের জন্য অপর মুসলিম
এতটাই সম্মানের বিষয় যে এক মুসলিম আর এক মুসলিমের না মাল কেড়ে নিতে পারে, না জান কেড়ে নিতে পারে, না তার ব্যাপারে বিন্দু পরিমাণ সমালোচনা করতে পারে। কোনো মুসলিম যদি ভুল করে থাকে তাহলে তার সাথে বসে আলোচনা করে তার ইসলাহ করা যায়। সে ভুল করেছে, তার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া যায়। কিন্তু কোনো মুসলিম কোনো ভুল করলে তার ভুল নিয়ে দেশব্যাপী সমালোচনা করা, এটা কোনো মুসলিমের কর্তব্য হতে পারে না। একজন মুসলিমের মাল যেমন গ্রাস করা হারাম, এটা আমরা সবাই বুঝি। আমরা যারা একটু দিন পালন করার চেষ্টা করি তারা সব সময় চেষ্টা করি অন্য কারো একটা টাকা যেন আমার পকেটে না ঢোকে। আমরা এই চিন্তা করি না? করি, সবাই করি। বাজারে গিয়েছি, দোকানদার ভুল করে আমাকে 1 টাকা 10 টাকা বেশি দিয়ে দিয়েছে। আমি গুনে দেখি টাকা বেশি আছে 10 টাকা, সাথে সাথে তাকে 10 টাকা ফেরত দেই। কেন দেই? কারণ ইমানদার হিসাবে আমার মাথায় চিন্তা কাজ করে অপর মুসলিমের একটা পয়সা ভক্ষণ করা আমার জন্য হারাম। অপর মুসলিমকে একটা থাপ্পড় আমি দেওয়ার সাহস পাই না। একজন লোক আমার সাথে খারাপ আচরণ করতেছে, আমি তাকে একটা থাপ্পড় দেই না। কেন দেই না? আমি চিন্তা করি যে সেই লোকটির রক্তপাত ঘটানো, তাকে একটা থাপ্পড় মারা আমার জন্য নিষিদ্ধ। এই চিন্তা আমরা করি। কিন্তু দিনদার হোক আর দিনহীন হোক, যারাই আমরা রয়েছি, আল্লাহ ভীরু হই অথবা আল্লাহ ভীরু না হই, যাদের তাকওয়া পরহেজগারিতা বেশি আছে, পরহেজগার হই অথবা পরহেজগারিতা কম থাকুক, সবাই আমরা যে বিষয়টাতে ভ্রুক্ষেপ করি না সেটার নাম হলো গীবত। আমরা বড় আল্লাহওয়ালা মানুষ, সমাজে আমাদেরকে আল্লাহওয়ালা বলে চিনে, ভালো মানুষ বলে আমাদেরকে চিনে, কিন্তু অপর ভাইয়ের দোষ বর্ণনা করা, অপর ভাইয়ের সমালোচনা করা, এটা করার সময় আমাদের মাথায় পাপ বোধ আর কাজ করে না, আমাদের মাথায় অপরাধ বোধ আর কাজ করে না। মনে হয় যে এটা তো আমরা খুব বেশি কিছু করিনি, ওই লোকের মাঝে ভুল আছে এজন্য তো করতেছি। আমাদের মাথায় এমন চিন্তা কাজ করে। অথচ রাসূল বললেন, তোমার ভাইয়ের মাঝে যদি তোমার সেই দোষ থেকে থাকে তাহলেই সেটার নাম গীবত, আর যদি তোমার ভাইয়ের মাঝে সেই দোষ না থাকে তাহলে সেটার নাম হবে অপবাদ। কিন্তু এই জায়গাতে আমরা দিনদার মানুষেরাও ভুল করে থাকি, আর যারা পরহেজগারি কম তারা তো ভুল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলুল ঈমান কলবা, হে লোক সকল যারা মুখে মুখে জবানে ঈমান এনেছো কিন্তু ঈমান তার ভিতরে প্রবেশ করেনি, তারা শুনে রাখো, লা তাগতাবুল মুসলিমিন, অপর মুসলিমের গীবত করো না। হে লোক সকল যাদের মুখের মধ্যে ঈমান আছে, ঈমান কলব পর্যন্ত পৌঁছায়নি, তারা শুনে রাখো, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলিমদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। তারা কি দোষ করেছে দোষ খোঁজার জন্য তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ, রাতের অন্ধকারে কি দোষ করেছে সেটা খুঁজে বেড়াচ্ছ, এটা তোমরা করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, যে ব্যক্তি মানুষের দোষ খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিনও তার দোষ খুঁজবেন। ওমান ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আর যে ব্যক্তি যে মানুষের দোষ খুঁজবেন, ইয়াফজাহু ফি বাইতি, এই লোক যদি বাড়িতেও বসে থাকে তারপরে বাড়িতেও সে অপমানিত হবে। অত্যন্ত কঠিন হাদিস। যদি আমি কারো দোষ খুঁজি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ খুঁজবেন, আর আল্লাহ যদি কারো দোষ খুঁজেন তাহলে তার লজ্জা, তার অপমান, তার অপদস্থতা অনিবার্য, অবশ্যই হবে। রাসূল বললেন, সে যদি বাড়িতেও থাকে তার বাড়িতেও তার লজ্জা, তার অপমান, তার সম্মানহানি পৌঁছে যাবে। অতএব অপর মুসলিম ভাইয়ের দোষ সন্ধান করা থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত। কেন? কারণ অপর ভাইয়ের দোষ সন্ধান করা, এর মাধ্যমে পরকাল ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো নিঃস্বকে, অভাবীকে, দেউলিয়াকে, একেবারে সহায় সম্বলহীন লোককে
ক্বালু আল মুফলিসু ফীনা মান লা দীনার লাহু ওয়ালা মাতা, আমাদের মাঝে নিঃস্ব হলো সেই লোক যার দিনার নেই, যার কোনো সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, এই লোক হলো সবচেয়ে নিঃস্ব। রাসূল বললেন যে না, নিঃস্ব সেই লোক নয়, টাকা পয়সা না থাকলে সেই লোক নিঃস্ব হয় না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস নিঃস্ব ব্যক্তি হলো সেই ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের মাঠে সালাত নিয়ে উপস্থিত হবে, সিয়াম নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, আরো বহু সৎকর্ম নিয়ে, বহু ভালো আমল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ফায়ুতা হাযা মিন হাসানাতে, কিন্তু সেই লোকটি কদ শাতামা হাজা, এই লোকটিকে গালি দিয়েছে, ওয়া কদাফা হাজা, এই লোকটিকে অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাজা, এই লোকটির মাল খেয়ে ফেলেছে, ওয়া সাফাকা দামা হাজা, এই লোকটিকে অন্যায়ভাবে মেরেছে। ফায়ুতা হাজা মিন হাসানাতে, এই লোকটিকে তার নেকি কেটে দেওয়া হবে, কারণ কিয়ামতের মাঠে এত কিছু পরিশোধ করার মতো টাকা পয়সা থাকবে না। কিয়ামতের মাঠে যা বিচার হবে, যা পরিশোধ হবে, সব নেকি দেওয়া হবে। কারণ কিয়ামতের মাঠে কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, বৃত্ত থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু থাকবে মানুষের আমল। এমনকি আমরা এটাও জানি, একজন মানুষের গায়ের পোশাকও থাকবে না, পরবর্তীতে তাকে পোশাক পরানো হবে। তো কিয়ামতের মাঠে সব মানুষ নিঃস্ব। তো সেই দিন যে যতটুকু আমল করেছে সেই আমল পেশ করা হবে। এরপরে সেই লোকটি যার রক্তপাত করেছিল তার রক্তের প্রতিশোধ দেওয়া হবে নেকি দিয়ে, যে লোকটিকে থাপ্পড় মেরেছিল থাপ্পড়ের প্রতিশোধ দেওয়া হবে নেকি দিয়ে, যে লোকটিকে গালি দিয়েছিল গালির প্রতিদান দেওয়া হবে নেকি দিয়ে, যে লোকটির মাল খেয়েছিল মালের প্রতিদান দেওয়া হবে নেকি দিয়ে। এরপরে লোকটি যখন সব নেকি শেষ হয়ে যাবে, তখন পাওনাদার এখনো বাকি করবে কি? তখন পাওনাদারের পাপ এনে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই লোকটির জীবন নেকি শূন্য আর পাপে ভর্তি, তখন লোকটিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল বললেন এই লোক হলো সবচেয়ে নিঃস্ব, যার সব ছিল, কিয়ামতের মাঠ পর্যন্ত সে সব নিয়ে গেছে, সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাতের নেকি, দান খয়রাতের নেকি, সব নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো সে মানুষের সাথে খারাপ আচরণ করেছিল, মানুষের বদনাম করেছিল, মানুষের গীবত করেছিল, মানুষের সাথে অন্যায় আচরণ করেছিল। এই সব কিছুর প্রতিদান কিয়ামতের মাঠে নেকি দিয়ে দেওয়া হবে। এই হলো সবচেয়ে বড় নিঃস্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের মাঠে নিঃস্ব হওয়া থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবত সম্পর্কে, গীবতের ভয়াবহতা সম্পর্কে। আলোচনা থেকে আমরা যতটুকু বুঝলাম, গীবত অত্যন্ত মারাত্মক পাপ। কোনো মানুষের ব্যাপারে সমালোচনা করা অত্যন্ত কঠিন পাপ। এই পাপের সমতুল্য হলো নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়া। নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়া যত বড় অপরাধ, অপর ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা ঠিক ততটুকুই অপরাধ। আমরা দুটো হাদিস থেকে বুঝতে পেরেছি, কোনো ব্যক্তিকে ঘুম কাতুরে বলা এটাও গীবতের অন্তর্ভুক্ত। কোন মানুষকে খাটো বলা, বেটে বলা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। কোন একজন মানুষের চোখে সমস্যা থাকলে তাকে কানা বলা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। কোন ব্যক্তির শরীরে কোনো ত্রুটি থাকলে, পা না থাকলে তাকে ল্যাংড়া বলা, খুঁড়িয়ে চললে তাকে ল্যাংড়া বলা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। কোন মানুষের গায়ের রং অতি ফর্সা হলে তাকে ধবধবে ফর্সা বা তার চেয়ে কোনো খারাপ বিশেষণ দেওয়া, এটাও গীবত। কোনো মানুষের গায়ের রং কালো হলে তাকে কালো বলা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। পৃথিবীতে সব মানুষ সমান। কোনো মানুষের মূল্যায়ন রং ঢং দিয়ে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সূরাত দেখেন না, তোমাদের চেহারা, তোমাদের আকার আকৃতি এসব তিনি দেখেন না।
তোমাদের মাল সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তর এবং আমল। তোমাদের মাঝে কোন লোকটার আমল বেশি, সেই লোকটাই হলো সবচেয়ে উত্তম। যে লোকটি আমলে শ্রেষ্ঠ সেই লোকই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আকার আকৃতি, গায়ের রং, শারীরিক দোষ ত্রুটি, এসবে কোনো মানুষ শ্রেষ্ঠ হতে পারবে না, এসব দিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে না। রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব্বুল আলামিনের কাছে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী হলো সেই লোক যেই লোকের তাকওয়া বেশি। যে লোকের তাকওয়া বেশি সেই লোকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। অতএব কারো আকার আকৃতি দোষ ত্রুটি দিয়ে কাউকে মূল্যায়ন করা উচিত নয়। ইসলাম সেটার মূল্যায়ন করে না। যদি ইসলাম মূল্যায়ন করত তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন হাবশি গোলাম, সেই লোক মুয়াজ্জিন হওয়ার মতো শ্রেষ্ঠ গৌরব অর্জন করতে পারতেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন আফ্রিকান কালো নিগ্রো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কত দিয়েছেন। তিনি ছিলেন রাসূলের মসজিদের মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, বেলাল কি ব্যাপার, আমি দেখি আমার আগে আগে তুমি জান্নাতে হেঁটে চলে যাও। একজন মানুষ যদি কালো হওয়ার কারণে, শারীরিক ত্রুটির কারণে তার মর্যাদা নির্ণীত হতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের আগে আগে হেঁটে জান্নাতে যেতেন না। সম্মানিত দিনী ভাই, আমরা অপর ভাইয়ের সমালোচনা করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকব। কারো কোনো ত্রুটি নিয়ে কখনো কোনো আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। মানুষের গঠন, মানুষের আকৃতি সর্বোত্তম। অতএব সব মানুষই সুন্দর। কোনো মানুষের ব্যাপারে কোনো সমালোচনা নয়, কোনো মানুষের ব্যাপারে কোনো বদনাম নয়, কোনো মানুষের সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করা নয়, কারণ এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। যদি আমরা এই পাপ থেকে বাঁচতে চাই তাহলে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, হে রাসূল, মান নাজাত, পরিত্রাণ কিসে পাবো, কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের ওপরে নিয়ন্ত্রণ আনো, তোমার জবানের ওপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করো, তোমার জবানকে নিজের ক্ষমতার বাইরে চলতে দিও না। ওয়ালিসাকা বাইতুক, তোমার বাড়ি যেন প্রশস্ত হয় তোমার জন্য, মানে তুমি বাড়িতেই বসে থেকো, বাড়ির বাইরে কোথাও যেও না। বাড়ির বাইরে যেখানেই যাবে সেখানেই গীবত, সেখানেই পরনিন্দা, সেখানেই পরচর্চা। বাড়ির বাইরে দুইজন লোকের সাথে বসলে 2 মিনিট ভালো কথা বলেছ, 2 মিনিট পরে মন্দ কথা শুরু হয়ে গেছে। অতএব তোমার বাড়ি যেন প্রশস্ত হয়, বাড়িতে অবস্থান করো। অবকি আলা খাতিআতিক, ভুল করলে ভুলের জন্য কান্না করো। তাহলে পরিত্রাণ পেতে হলে 3টা কাজ। 1 নাম্বার, নিজের জবানের ওপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, নিজের মুখকে সাবধান রাখতে হবে, মুখ দিয়ে যেন কারো সমালোচনা বের না হয়। বাড়িতে বসে থাকতে হবে, কারণ বাড়ির বাইরে গেলেই গীবতের রাস্তা উন্মুক্ত হবে। 3, যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায় তাহলে ভুল হওয়ার সাথে সাথে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে পরিত্রাণ পাওয়া সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলজাম বাইতাক, তুমি তোমার বাড়িকে আবশ্যক করে নাও, বাড়িতে থাকো। ওয়ামলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো। ওয়া খুয বিমা তারিফ, যে কাজটা তোমার ভালো মনে হচ্ছে সে কাজটা তুমি করো। ওয়া দা মা তুনকির, যেটা মনে হচ্ছে যে এটা ভুল নাকি খারাপ ভালো, যে কাজের ব্যাপারে তোমার মনের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে সেই কাজটা তুমি ছেড়ে দাও। ওয়া আলাইকা বিআমরি নাফসিক খাসাত নাফসিক, তুমি তোমার নিজের চিন্তা করো। ওয়া দা আনকা আমরুল আম্মা, এবং জনসাধারণ বিষয়টা তুমি ছেড়ে দাও, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, তাহলেই তুমি মুক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, বাড়িতে বসে থাকো, জবান কন্ট্রোল করো, যে কাজগুলো ভালো মনে হবে সে কাজটা করো, যে কাজের ব্যাপারে সন্দেহ হচ্ছে সে কাজ বর্জন করো। আর জরুরি যে বিষয়টা সেটা হলো অন্যের সমালোচনা বাদ দাও, সাধারণ মানুষ কি করতেছে সেটা তুমি বাদ দাও।
আগে নিজের কথা চিন্তা করো, আমি কি করতেছি। তুমি নিজে কোন কাজ করতেছো সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করো, তাহলে দেখবে তোমার গীবত এবং পরনিন্দা পরচর্চার ব্যাপারটা অনেকটাই কমে আসবে। তো যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারবো এবং এর মাধ্যমে আমরা পরকালে সম্মানী হতে পারবো। বিখ্যাত হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। লোক সকল, তোমাদের মাঝে যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে যা আছে এটার দায়িত্ব নিতে পারবে এবং দুই পায়ের মাঝে যা আছে লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, অর্থাৎ জবানকে নিয়ন্ত্রণ করবে, জবানের মাধ্যমে কারো গীবত করা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, লজ্জাস্থানের মাধ্যমে অপকর্ম করা থেকে বিরত থাকবে। এই দুটো কাজ যদি কেউ করতে পারে তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুটো বিষয়ের উপরে নিয়ন্ত্রণ এনে অপর মানুষের গীবত করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।